ক্লাসে এমন একটা ঘূর্ণিঝড় আছে যার নাম পাগলা দাশু। যার এলোমেলো চুল দেখেই বোঝা যায় মাথার ভেতর সব সময় দুষ্টুমি পাক খাচ্ছে। কোনো না কোনো ঝামেলা যেন তাকে চুম্বকের মতো টানে। আর মজার কথা হলো, দাশু যেখানেই পাখানা রাখে সেখানে কোনো না কোনো কাণ্ড কারখানা বাঁধিয়ে তবেই শান্ত হয়। অঙ্কের মাস্টার মশাই তাকে প্রশ্ন করলে এমন সব উত্তর দেয় যা ইতিহাসে কেউ কোনোদিন শোনেনি। তাই তার কাণ্ড দেখে আমরা প্রায়ই চমকে উঠি। কে জানে, হয়তো প্রাচীনকালে কোনো রাজার মশকরা করার দায়িত্ব ছিল এই দাশুর পূর্বপুরুষদের ওপর। বিংশ শতাব্দীর বাংলা শিশু ও কিশোর সাহিত্যের এক উজ্জ্বলতম নাম হলো সুকুমার রায়। তার রচিত পাগলা দাশু চরিত্রটি বাঙালি পাঠকের কাছে আজও সমানভাবে জনপ্রিয়। পাগলা দাশু প্রথম প্রকাশিত হয় 1921 সালে সন্দেশ পত্রিকায়। পাগলা দাশু হলো এমন এক কিশোর যে তার বুদ্ধিদীপ্ত পাগলামি এবং কাণ্ডঘীন যুক্তির জেরে স্কুলের শিক্ষক ও বন্ধুদের সবসময় তাক লাগিয়ে দিত। সুকুমার রায়ের এই অসামান্য রসবোধ ও উদ্ভট কল্পনার চরিত্রকেই আজ আমরা এখানে উপস্থাপন করেছি। নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে রয়েছি আমি রেশমে। তোমরা শুনছো স্মৃতির অলিগলি। আজকে আমি তোমাদের শোনাবো হা 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 চিড়ে পটকা। যদি গল্পটি তোমাদের মন ছুঁয়ে যায় তবে সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো আর টুং করে আওয়াজ দিতে ভুলোনি যেন। আমাদের রামপদ একদিন একটা হাঁড়ি ভর্তি মিহিদানা নিয়ে স্কুলে এলো। টিফিনের ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সকলে মহা উৎসাহে সেগুলোকে ভাগ করে খেলাম। শুধু খেলো না পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না এমনটা নয়, কিন্তু সে রামপদকে একদমই পছন্দ করে না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছুটা দে। রামপদ তখন টিপ্পনি কাটলো, কি রে দাশু, খাবি নাকি? দেখ, খাওয়ার লোভ হয়ে থাকলে বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলেই মিহিদানা পাবি। এমন ভাবে কথা বললে তো রাগ হওয়ারই কথা, কিন্তু দাশু কোনো কথা না বলে গাম্ভীর্য সহকারে হাত পেতে মিহিদানাটা নিল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডেকে সবার সামনে তাকে সেই মিহিদানা খাইয়ে দিল। এরপর কিছুক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, আর মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটা শেষ করে আমরা সবাই খেলায় মেতে উঠলাম। দাশুর কথা ভাবার সময় কারো ছিল না। টিফিনের পর ক্লাসে এসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে নিজের মনে অঙ্ক কষছে। তখনই আমাদের কেমন একটা সন্দেহ হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে দাশু, কিছু করেছিস নাকি? দাশু ভীষণ ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, দুটো গসাগু জিসিএম কষে ফেলেছি। আমরা বললাম, তোর সেই কথাকে জানতে চাইছে, কোনো দুষ্টুমির মতলব করিসনি তো? এই কথায় দাশু ভয়ানক রেগে গেল। ঠিক সেই মুহূর্তে পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন, আর দাশু তার কাছে নালিশ করে দেবে আর কি। আমরা অনেক কষ্টে তাকে শান্ত করে বসিয়ে রাখলাম। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নন, পড়ার জন্য কোনোদিনই তাড়া দেন না। শুধু মাঝে মাঝে একটু বেশি গোলমাল করলে হঠাৎ মারাত্মকভাবে রেগে যান। সেই সময় তার মেজাজটা অবিশ্বাস্য রকমের ধারালো হয়ে উঠত। পণ্ডিত মশাই চেয়ারে বসে নদী শব্দের রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন।
আমরা বই খুলে হড়বড় করে যা তা কিছুটা বলে গেলাম, এবং তার উত্তরে পণ্ডিত মশাইয়ের নাকের ভেতর থেকে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনে বুঝলাম ঘুম বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট নিয়ে টুকটাক আর 10-25 খেলা শুরু করলাম। কেবল মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমে আসতো তখন সবাই মিলে সুর করে নদী নদৌ নদ্য ইত্যাদি আওড়াতাম। দেখতাম তাতে ঘুম পাড়ানি গানের ফল খুব দারুণ ভাবে পাওয়া যায়। সবাই খেলায় মত্ত, কেবল দাশু এক কোণে বসে কি যেন করছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু পরে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় কাঠের তক্তার নিচ থেকে ফট করে কি একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করে সবে মাত্র ওহ, কি জ্বালা বলো দেখিনি, এই বলে কি যেন একটা ধমক দিতে যাবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধুপধাপ শব্দে এক তাণ্ডব কোলাহল উঠল। সমস্ত স্কুলটাকে একেবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যেন রাজ্যের সব মিস্ত্রি মজুর সবাই একজোট হয়ে বিকট তালে ছাদ পেটাতে শুরু করেছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। কিছুক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিংকর্তব্য বিমূঢ় কি করব বুঝে উঠতে পারছি না বলে ঠিক তেমনি হয়ে হাঁ করে রইলুম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একেবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করে পড়ে গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে প্রথম পুরস্কার পায়, তাকেও আমরা এমন সাংঘাতিক লাফাতে দেখিনি। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চেঁচিয়ে কারা কিয়া মুখস্থ আওড়াচ্ছিল। গোলমালে তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুলময় হুলুস থুলুস পড়ে গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনায় ব্যস্ত হয়ে বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা মারাত্মকভাবে বাড়িয়ে তুলল। ভয়ানক আওয়াজটা 5 মিনিট ধরে চলার পর যখন সব শান্ত হলো তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হয়েছিল? দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে কাঠের তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বের করলেন। সেটা রামপদের সেই হাঁড়িটা। তখনও হাঁড়ির মুখে অল্প মিহিদানা লেগেছিল। এরপর পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলেন, এই হাঁড়িটা কার? রামপদ কাঁচুমাচু হয়ে বলল, আগে আগে আমার। আর কথা নেই, অমনি দোকানে দুটো পাক। হাঁড়িতে কি রেখেছিলে? রামপদ ততক্ষণে বুঝতে পারল যে গোলমালের সমস্ত দোষ তারই ঘাড়ে এসে পড়েছে। সে বেচারা তাড়াতাড়ি বোঝাতে গেল, আগে ওটার মধ্যে করে মিহিদানা এনেছিলাম। মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বললেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলেই ঠাস করে দুটো চড় বসিয়ে দিলেন। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না।
কাজেই মাস্টাররা সকলেই কিছু কিছু ধমক ধামক করে যে যার ক্লাসে চলে গেলেন। সেই পাগলা বলে তার কোনো শাস্তিও হলো না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তাকে তার দোষ বোঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা আর রামপদর হাড়ি বলি আমার দোষ হয়, তাহলে রামপদরও দোষ হয়েছে। ব্যাস, ওর মার খাওয়াই উচিত।